العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পড়ি الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله মাদিনী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, মাদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে এক রাসপ্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের অনুষ্ঠানে এক ঝাঁক মাদিনী মুন্না রেখেছি বেশ কিছু সেগমেন্ট, নাতে রসুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রেখেছি। এই সব কিছু আমরা শুনবো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। তো আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই, অনুষ্ঠান শুরু করার পূর্বেই দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত ও বারাকাত রয়েছে এই সম্পর্কে একটি হাদিসে কারিমা শ্রবণ করে নিন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি হ্যাঁ, আমরা একটি হাদিসে কারিমা শুনবো। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা সহিহ মুসলিম শরীফে ইরশাদ হয়েছে। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক 50 বার, কতবার? 50 বার আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তির সাথে আমি মুসাফা করব। সুবহানাল্লাহ। আসুন না আমাদের চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আসুন আমরা আরও একবার এই প্রোগ্রামকে সুসজ্জিত করার জন্য দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের অনুষ্ঠানে এক ঝাঁক মাদিনী মুন্না তো রেখেছি। তো আসুন আমরা শুরুতেই আমাদের মাদিনী মুন্নাদের পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করি, তাদের কিছু অভিমত আমরা নেওয়ার চেষ্টা করি। আমার ডান পাশ থেকে শুরু করব। জি, আপনার নাম, আপনি কেমন আছেন, যদি আমাদের ক্ষুদে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। জি, আমার নাম মোহাম্মদ রেজওয়ান আক্তারি। মাশাআল্লাহ, রিদওয়ান আক্তারি ভাই কেমন আছেন আপনি? সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কিসে পড়াশোনা করছেন? মাদ্রাসাতুল মদিনা হিফজ বিঘা। মাশাআল্লাহ, মারহাবা। কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এখান থেকে আমাদের ক্ষুদে দর্শকবৃন্দ যারা রয়েছেন, যারা ছোটদের জ্ঞানের আসর অনুষ্ঠানকে পর্যবেক্ষণ করছেন, দেখছেন প্রতি সপ্তাহে, তো তারা এখান থেকে কি কি শিখতে পারবেন? তারা অনেক দিনে আমলের অনেক কিছু শিখতে পারবে। মাশাআল্লাহ। আর কি কি শিখতে পারবে? ইসলামিক মৌলিক শিক্ষা অনেক কিছু জানতে পারবে এবং অন্যান্য যে হাদিস বা অন্য কিছু জানতে পারবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইসলামের মৌলিক শিক্ষা সম্পর্কে তারা অবগত হতে পারবে, তারা সুন্নাহ এবং আদব সম্পর্কে অবগত হতে পারবেন, আরও অনেক বিষয় জানতে পারবেন ইনশাআল্লাহ। তো যাবো আমরা আমাদের এই পাশের মাদিনী মুন্নার কাছে। জি, আপনার নাম? মোহাম্মদ মুরসালিন আত্তারি। মাশাআল্লাহ, মোহাম্মদ মুরসালিন আত্তারি। আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কেমন লাগছে এই প্রোগ্রাম? অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরও কি ভালো লাগবে? জি ইনশাআল্লাহ। কেন ভালো লাগবে? তারা এই অনুষ্ঠান থেকে কোরআনের সুন্নাহ অনেক কিছু শিখতে পারবে। জি হ্যাঁ, এই অনুষ্ঠান থেকে ছোটদের জ্ঞানের আসর থেকে তারা কোরআন ও সুন্নাহর অনেক বিষয় সম্পর্কে অবগত হতে পারবেন। মাশাআল্লাহ, আপনাকে মোবারকবাদ এই অনুষ্ঠানে। যাব আমাদের এই পাশে। কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কেমন লাগছে এই প্রোগ্রাম? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এই অনুষ্ঠান থেকে আমাদের মাদানী মুন্নাদের জন্য কিছু যদি মাদানী ফুল থাকে আপনি দিতে পারেন। এখান থেকে মাদানী মুন্নারা বিভিন্ন আদব সম্পর্কে জানতে পারবে এবং শিখতে পারবে। মাশাআল্লাহ, মারহাবা। জি, মুবারকবাদ আপনাকে। আপনার পাশে যিনি রয়েছে ওনার কাছে মাইকটা দিয়ে দিন। জি, আপনার নাম? মোহাম্মদ নুরে আলম আত্তারি। মাশাআল্লাহ, নুরে আলম আত্তারি ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কেমন লাগছে এই প্রোগ্রাম? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। মাশাআল্লাহ, আপনাকে মোবারকবাদ, আপনাদের সবাইকে মোবারকবাদ। আর মাদিনী চ্যানেল বাংলার যারা ক্ষুদ্র দর্শকবৃন্দ রয়েছেন আপনাদেরকেও অনেক বেশি মোবারকবাদ জানাচ্ছি, কারণ আপনারা প্রতিনিয়ত আমাদের অনুষ্ঠানগুলো দেখছেন এবং অনেকগুলো ইলম হাসিল করছেন। মাদিনী চ্যানেল বাংলা মূলত এটাই চাই, যেভাবেই হোক আমরা যেন ইলমে দ্বীনের কিছু খিদমত করতে পারি। এই জন্যই ছোটদের জ্ঞানের আসর নিয়ে আসা। আর যেহেতু অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে গিয়েছে, তো আসুন না আমরা অনুষ্ঠানের শুরুতেই আমরা প্রথমেই আমাদের মাদিনী মুন্না যারা রয়েছেন 4 জন, এদেরকে আমরা 2 দলে বিভক্ত করে দিব। আর এই 2 দলের মধ্যে কি হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে, জ্ঞান গর্ব আলোচনা হবে, কিছু প্রশ্ন হবে আর এর উত্তরও হবে। তো আমরা টিম এ এবং টিম বিতে
আমরা 4 জন মাদানী মুন্নাকে বিভক্ত করে দিলাম। আর যদি আমি সেগমেন্টগুলোর কথা আপনাদের সাথে আরও একবার আলোচ করি, আমরা প্রথম সেগমেন্ট রেখেছি সংখ্যা নির্বাচন করুন। এখানে বোর্ডে 4টি সংখ্যা আছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সংখ্যা নির্বাচন করতে পারবেন। আর এইখানে যে প্রশ্ন রাখা আছে তার সঠিক উত্তর দিতে হবে, যে দিতে পারবে তার জন্য 2 নাম্বার রয়েছে। তারপরে দ্বিতীয় সেগমেন্ট রাখা হয়েছে বাক্য গঠন করুন। কিছু শব্দ থাকবে, ওই শব্দ থেকে বাক্য গঠন করতে হবে। আর সর্বশেষ যে সেগমেন্ট মোকাবেলা, এটা অনেক চমৎকার এক সেগমেন্ট। তো ইনশাআল্লাহুল কারীম আমরা এই মোকাবেলার মাধ্যমে অনেকগুলো ইলম হাসিল করতে পারবো। তো আসুন আমরা আমাদের সেগমেন্টে যাওয়ার পূর্বে নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমে সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমে সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে। আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে। হোক হৃদয় তোমার ঠিকানা মদনী মদিনে ওয়ালে। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমে সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে। মাশাআল্লাহ, মারহাবা। আমরা নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করে নিয়েছি। আমরা যাব আমাদের অনুষ্ঠানের মূল সেগমেন্টের দিকে। তো আসলে আমরা অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন আরম্ভ করি। আর এই সংখ্যা নির্বাচনের জন্য প্রথমে আমি আরজ করেছিলাম আমাদের 4 জন মাদানী মুন্না এখানে 4টি সংখ্যা রাখা আছে, তা নিজেদের মতো কি করতে পারবে, নির্বাচন করতে পারবে। তাহলে আসুন আর দেরি কেন, আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করি, সংখ্যা নির্বাচন করুন। العلم نور العلم نور العلم نور। জি মাদিনী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমাদের বোর্ডে 4টি সংখ্যা রাখা আছে আর এখানে আমাদের 4 জন মাদিনী মুন্নাও রয়েছে। তো কোন দল আগে সংখ্যা নির্বাচন করবেন? মাশাআল্লাহ, টিম এ আগে হাত উঠিয়েছে। ঠিক আছে, তাহলে টিম এর আমাদের রিজওয়ান আত্তারি ভাই, উনি আগে হাত উঠিয়েছে। ওনাকে অনুরোধ করব আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন? 2। মাশাআল্লাহ, এতগুলো সংখ্যা থেকে 2 নাম্বার সংখ্যা নির্বাচন করা হয়েছে। ঠিক আছে, তো দেখি 2-এ আপনার জন্য কি প্রশ্ন রাখা হয়েছে। আপনার জন্য প্রশ্ন, আমাদের প্রিয় নবী কোন কাজটিকে তার চোখের শীতলতা বলে উল্লেখ করেছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নামাজকে তার চোখের শীতলতা বলেছে। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। জি মাদিনী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা জেনে নিয়েছি আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয়কে তার চোখের শীতলতা বলে ইরশাদ করেছেন। যাব আমরা আমাদের টিম বি এর মাদানী মুন্নার কাছে, জানতে চাইবো তিনি কোন সংখ্যা নির্বাচন করবেন। এর আগে আমরা যেহেতু টিম এ সঠিকভাবে উত্তর দিতে পেরেছে, তার জন্য আমরা কি করলাম, টিম এ কে 2 নাম্বার দিয়ে দিলাম, যেহেতু প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য 2 নাম্বার রয়েছে। যাব টিম বি এর কাছে, জানতে চাইবো কোন সংখ্যা আপনারা নির্বাচন করবেন, কে নির্বাচন করবেন? 3। মারহাবা। 3 সংখ্যার মধ্যে প্রশ্ন রাখা হয়েছে, কিরামান কাতিবিনের দায়িত্বে কি কাজ রয়েছে?
কিরামান কাতিমিনের দায়িত্ব হলো মানুষের ভালো মন্দ কাজগুলো লিপিবদ্ধ করা। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেল ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমাদের টিম বি এর মাদানী মুন্নাও সঠিক উত্তর প্রদান করতে পেরেছেন, এর জন্য তাদেরকেও কি 2 নাম্বার দিয়ে দিলাম। আবারও যাব টিম এর কাছে, জানতে চাইবো তিনি কোন সংখ্যা নির্বাচন করবেন। জি 4। মাশাআল্লাহ, দেখি 4-এ আপনার জন্য কি রাখা হয়েছে। জি হ্যাঁ, আপনার জন্য প্রশ্ন, রোজা রাখার কোন ফজিলত বলুন। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি নীরবতার সাথে ও শান্তশিষ্টভাবে রমজান মাসের একটি রোজা রাখলো, জান্নাতে তার জন্য লাল ইয়াকুত অথবা সবুজ জবরদস্ত একটি পাথর দিয়ে ঘর নির্মাণ করে দেওয়া হবে। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আসুন না আমরা নিয়ত করে আমরা রোজা রাখার চেষ্টা করব। যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, তার জন্য আরও একটি প্রশ্নের উত্তরের বিনিময়ে তাদেরকে 2 নাম্বার প্রদান করা হলো। আমরা যদি স্কোর বোর্ডের দিকে তাকাই তাহলে দেখি টিম এর ঝুলিতে 4 নাম্বার রয়েছে আর টিম বি এর ঝুলিতে 2 নাম্বার রয়েছে। আরও একটি প্রশ্ন আছে এবং একজন মাদানী মুন্না রয়েছে টিম বি এর, তার কাছ থেকে আমরা যেহেতু 1 নাম্বার বাকি রয়েছে তা কি জেনে নেই। দেখি 1 নম্বরের জন্য আপনি প্রস্তুত আছেন কিনা। 1 নম্বরের প্রশ্ন রাখা হয়েছে আপনার জন্য, নামাজ না পড়লে কি কি ক্ষতি হয়। বেনামাজির কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। বেনামাজির ওপর একটি সাপ নিযুক্ত করে দেওয়া হবে। বেনামাজির থেকে কিয়ামতের দিন কঠোরতার সাথে হিসাব নিকাশ নেওয়া হবে। আল্লাহ আল্লাহ, একবার ভাবার চিন্তা করুন। হ্যাঁ, একটু ভাবার চেষ্টা তো করি আমরা। বেনামাজির জন্য কত শাস্তি রয়েছে, আমরা হয়তো হেলাই ফেলাই এদিক সেদিক বিভিন্নভাবে এটা আমরা খেয়াল করছি না। তো আসুন দেখে দেখে কিছু একটা করার চেষ্টা করি। হ্যাঁ, আজান হচ্ছে, মুসল্লিরা মসজিদের দিকে যাচ্ছে, ঘরেও এরকম পরিবেশ থাকে ইসলামী বোনদের, তো কেউ পড়ছে কেউ পড়ছে না, তো এমনটা যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নামাজের প্রতি খুব বেশি খেয়াল রাখার তৌফিক দান করুন। উত্তর যেহেতু সঠিক হয়ে গিয়েছে, সেহেতু আমরা টিম বিকেও কী করলাম, আরও 2 নাম্বার দিয়ে দিলাম। তার মানে উভয় দলের সমানে সমান নাম্বার রয়েছে, 4 করে উভয় দলের নাম্বার রয়েছে। আর এরই মাধ্যমে আমরা আমাদের প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন শেষ করতে পারলাম। যাব আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টে, দেখি দ্বিতীয় সেগমেন্টে কোন দল অগ্রগামী হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور العلم نور العلم نور জি মাদানী চ্যানেল ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট আরম্ভ করব। আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমাদের দ্বিতীয় সেগমেন্টে কী রাখা আছে। আমাদের দ্বিতীয় সেগমেন্টে এই বক্সে এই জারের মধ্যে কিছু টোকেন আছে, আর এখান থেকে এক একটি শব্দ, এক একটি টোকেন আমাদের মাদানী মুন্নারা কী করবেন, উঠিয়ে নেবেন। আর এই টোকেনের মধ্যে যে শব্দ থাকবে এটা দিয়ে বাক্য গঠন করতে হবে। তো এর জন্য আমাদের 2জন মাদানী মুন্নার প্রয়োজন। তবে কে আসবেন, আপনি চলে আসুন। জি আপনি চলে আসুন। মাশাআল্লাহ, জি আপনি এখান থেকে একটি টোকেন উঠিয়ে নিন। মাশাআল্লাহ, দেখি আপনার জন্য কি রাখা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। চমৎকার একটি শব্দ পরকাল, আর এটা দিয়ে আপনি চাইলে অনেক সুন্দর একটি বাক্য গঠন করতে পারেন। আপনার ইচ্ছা আপনি কিভাবে একটি বাক্য গঠন করবেন, আপনার বাস মন মতো, যা দ্বারা আমাদের মাদানী মুন্নাদের কল্যাণ হবে আর কি, ওরকম একটি বাক্য তৈরি করে ফেলুন। পরকাল দিয়ে এমন একটি বাক্য গঠন করুন যাতে করে আমাদের মাদানী মুন্নাদের, আমাদের মাদানী চ্যানেলের দর্শকদের কি হয়ে যায়, একটি চমৎকার নসিহত হয়ে যায় আর কি। না, পরকালে নেক আমল কাজে আসবে। পরকালে নেক আমল কাজে আসবে। জি হ্যাঁ, আপনি সঠিকভাবে বাক্য গঠন করতে পেরেছেন। তো যেহেতু বাক্য সঠিকভাবে আপনি গঠন করতেই পেরেছেন, তবে আপনার টিম এর জন্য আরও 2 নম্বর কি করা হলো, দিয়ে দেওয়া হলো। তার মানে আপনাদের টিম এর ঝুলিতে 6 নাম্বার রয়েছে, অপরদিকে টিম বি এর এখনও 4 নাম্বার রয়েছে। তারপরও টিম বি এরও সুযোগ আছে, দেখি তারাও কি সঠিকভাবে বাক্য গঠন করতে পারে কিনা। আপনাকে মুবারকবাদ এবং অনুরোধ করব আপনার আসন গ্রহণ করার জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেল ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমাদের টিম এর মাদানী মুন্না তো সঠিকভাবে বাক্য গঠন করেই নিয়েছে। জানতে চাইব টিম বি এর মাদানী মুন্নার কাছ থেকে, দেখি উনি কিভাবে বাক্য গঠন করেন। আপনি চলে আসুন। জি আমি টিম বির মাদানী মুন্নাকে অনুরোধ করবো এখান থেকে একটি টোকেন ওঠানোর জন্য, আর দেখি তার জন্য কি রাখা হয়েছে। মাশাআল্লাহ, তার জন্য একটি চমৎকার শব্দ এসেছে, মক্কা। আর এই মক্কা দিয়ে যদি আপনি একটি বাক্য তৈরি করতেন, বাক্য গঠন করুন। মক্কা জিয়ারত করলে গুনাহগুলি মাফ হয়ে যায়। মাশাআল্লাহ, আপনি চমৎকারভাবে বাক্যটি গঠন করতে পেরেছেন। জি মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া হয়ে যায়,
তার খানায় কাবার জিয়ারত যদি আমাদের ভাগ্যে জুটে যায়, তবে আমাদের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। অনুরোধ করব আপনাকে আপনার আসন গ্রহণ করার জন্য। আর যেহেতু সঠিকভাবে আপনি বাক্য গঠন করতে পেরেছেন, সেহেতু আপনাকেও আপনার দলকেও আরও 2 নম্বর প্রদান করা হলো। তার মানে টিম এর ঝুলিতেও 6 নম্বর, টিম বি এর ঝুলিতেও 6 নম্বর রয়েছে। সমানে সমানে লড়াই চলছে। আর এরই মাধ্যমে আমাদের দ্বিতীয় সেগমেন্টও শেষ হয়ে গিয়েছে। যাব আমরা আমাদের তৃতীয় সেগমেন্ট। العلم نور العلم نور العلم نور দেখি এই সেগমেন্টে কার কি অবস্থান হয়। তার জন্য আমি অনুরোধ করব টিম এ থেকে আপনি চলে আসুন সামনে, টিম বি থেকে আপনি চলে আসুন সামনে। আর আপনাদের কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর জানতে চাইবো। দেখি কি অবস্থা, চলে আসেন সামনে। জি, আপনার প্রস্তুত? মাশাআল্লাহ। তাহলে প্রশ্ন থাকবে টিম এর কাছে, তিনি কোন নবী যার মুবারক আঙ্গুল থেকে পানির ঝর্ণা প্রবাহিত হয়? তিনি হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা যাব আমাদের মাদানী মুন্নার কাছে টিম বি এর। দেখি উনিও কি সঠিকভাবে উত্তর প্রদান করতে পারে কিনা। প্রশ্ন হচ্ছে সেই আয়াতটি বলুন যে আয়াতে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এর জন্য আগুন শীতল হওয়ার কথা উল্লেখ রয়েছে। চমৎকার এক প্রশ্ন, উত্তরও চমৎকার হবে ইনশাআল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। অনুবাদটা আমি আরজ করছি। আমি বললাম, হে আগুন, ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও। যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, আয়াতে কারিমার কথা এখানে উল্লেখ ছিল, আয়াতে কারিমা যেহেতু বলে দিয়েছে, সেহেতু তাকেও আমরা কি করলাম, টিম বি কেও 5 নাম্বার দিয়ে দিলাম। আর অনুরোধ করব আপনিও কি আপনার প্রথম ধাপ অতিক্রম করুন। যাব আমরা টিম এর কাছে আরও একবার, জানতে চাইব কোন আসমানি কিতাবটি সর্বপ্রথম নাজিল হয়েছিল? সর্বপ্রথম তাওরীত শরীফ নাজিল হয়েছিল। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, তিনি তার দ্বিতীয় প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পেরেছে। আর এরই মাধ্যমে তার দল অর্থাৎ টিম এ আরও 5 নম্বর অর্জন করে নিল এবং তাকে অনুরোধ করব তার দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য। আরও প্রশ্ন আছে টিম বি এর জন্য, দেখি উনিও যদি সঠিক উত্তর দিতে পারে তবে ওনার জন্য অবশ্যই নাম্বার রয়েছে। প্রশ্ন থাকবে তাওরীত শরীফ কোন রাসূলের উপর নাজিল হয়? হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। জি, হযরত সাইয়েদনা মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উত্তর সঠিক হয়েছে। যেহেতু উত্তর সঠিক হয়েছে সেহেতু তাকেও আরও 5 নাম্বার অর্থাৎ তার দল টিম বির ঝুলিতে আরও 5 নাম্বার যুক্ত করা হলো। সর্বমোট টিম এর ঝুলিতেও রয়েছে 16 নাম্বার এবং টিম বি এর ঝুলিতেও 16 নাম্বার রয়েছে। আর অনুরোধ করব তাকেও তার দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য। জি, আমাদের কাছে একটি মাত্র প্রশ্ন আছে, উত্তরদাতা 2 জন, আর একটি মাত্র আসনও বাকি আছে। যে কোনো একজন ওই আসনে সমাসীন হতে পারবে। কোন মাদানী মুন্না হবেন এটা হয়তো এখনই আমরা নির্ধারণ করতে পারবো। তো কার ইচ্ছা প্রশ্নের উত্তর দেওয়ার? মাশাআল্লাহ, উভয়জনেরই ইচ্ছা আছে। তো দেখি এই হাত যে আগে উঠাতে পারবে, এখন যেভাবে উঠিয়েছিলেন, তিনি আগে কি সুযোগ পাবে প্রশ্নের উত্তর দেওয়ার। তো প্রশ্ন করব। হ্যাঁ, হাত নিচে নামান, আপনি তো আগে হাত উঠায় রাখছেন। মাশাআল্লাহ, ঠিক আছে। প্রশ্ন থাকবে তাওরীত শরীফের পর। আল্লাহু আকবার, তাওরীত শরীফের পর বললাম। আর হাত মাশাআল্লাহ উভয়জন উঠিয়েছেন না? একজন, মাশাআল্লাহ একজন উঠিয়েছেন। ঠিক আছে, তাহলে তো আর কোনো ঝামেলাই নেই। আমাদের টিম এর মাদানী মুন্নার কাছে মাইক দিয়ে দিন। আর এই প্রশ্নের উত্তর যদি পারেন পুরো প্রশ্নটাও বলতে পারেন, আর নয়তো আমি বলে দিব। জি, প্রশ্নটা বলেন তাহলে। তাওরীত শরীফের উপর কোন কিতাব নাজিল হয়েছে? মাশাআল্লাহ, জি, তাহলে উত্তর হবে তাওরীত শরীফের পর জাবুর শরীফ নাজিল হয়েছিল। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। জি, মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা তো কোরআনুল কারীম পেয়েছি, সর্বশ্রেষ্ঠ কিতাব পেয়েছি, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূলের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। তো এছাড়াও আসমানি কিতাব অনেক রয়েছে। তো এর মধ্যে সর্বপ্রথম আসমানি কিতাব ছিল তাওরীত শরীফ, তারপরে জাবুর শরীফ, এভাবে আরও আসমানি কিতাব এসেছে। তো যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, তবে আর দেরি কেন, তাকে তার চূড়ান্ত যে আসন রয়েছে সেখানে সমাসীন হওয়ার জন্য আমি অনুরোধ করছি। চূড়ান্ত ধাপ আপনি অতিক্রম করুন। আর এরই সাথে আপনার টিম এর ঝুলিতে আরও 5 নাম্বার যুক্ত করা হলো। তার মানে টিম এর ঝুলিতে সর্বমোট আমরা যদি স্কোরবোর্ডের দিকে তাকাই তাহলে 21 নাম্বার হয়েছে, আর টিম বি এর ঝুলিতে সর্বমোট 16 নাম্বার রয়েছে। আর এরই মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের তৃতীয় সেগমেন্ট শেষ হয়েছে।
আমি অনুরোধ করব উভয় দলের মাদানী মুন্নাদেরকে তাদের আসন গ্রহণ করার জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, অনুষ্ঠান শুরুতের জ্ঞানের আসরে আমরা বিভিন্ন জ্ঞান গর্ভমূলক আলোচনা করছিলাম, বিভিন্ন প্রশ্নের উত্তর জানছিলাম, মাদানী মুন্নাদের কাছ থেকে বিভিন্ন মাদানী ফুলও নিচ্ছিলাম। আর দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। নাচি তো বিদায় নিতে হবে, আসবো ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور